ভারতের জাতীয় গান বন্দে মাতরম এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে শ্রদ্ধা ও গর্বের দিন। ১৮৭৫ সালে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার অমর উপন্যাস আনন্দমঠে স্থান দেন। বন্দে মাতরম কবিতাটি স্বাধীনতা সংগ্রামে এই গানই হয়ে ওঠে জাতীয় চেতনার প্রতীক। ১৯৫০ সালে সংবিধান অনুযায়ী একে ভারতের জাতীয় গান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই বিশেষ বর্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রভাতফেরি ও আলোচনা সভা। ত্রিপুরা রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দিনটি উদযাপন করা হচ্ছে নানা কর্মসূচির মাধ্যমে। তারই অংশ হিসেবে সাবরুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে মহকুমা ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক মাইলাফ্রু মগ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উপস্থিত ছিলেন মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত, চেয়ারপারসন রমা পোদ্দার দে সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীরা। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল দেশপ্রেমের আবহ ও জাতীয় গর্বের অনুরণন। এই দিনে গোটা দেশ একসরেই উচ্চারণ করছে বন্দে মাতরম। এবং যারা দেশকে আজকে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ট্রফি এনে দিচ্ছে তারা এই মেয়েরাই। আমার মনে হচ্ছে একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে। তো এখান থেকেই আবার নতুন করে আমাদের যাত্রা শুরু হোক। আজ ১৫০ বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান, এখান থেকে হয়তো আমাদের বর্ষব্যাপী আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ হলো। এই শুভারম্ভ করলেন আমাদের ৩৯ মনো বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী মাইলাফ্রু মগ মহোদয়। তারপরও এই যে বন্দে মাতরম, সেটা আমাদের রাষ্ট্রীয় গীত নয়, শুধু এটা একটা আমাদের মন্ত্র, যেটা স্বাধীনতা সংগ্রামীদেরকে যেভাবে উজ্জীবিত করেছে। শুধু বন্দে মাতরম করে আমাদের অনেক যারা স্বাধীনতা সংগ্রামীরা আত্মবলিদান দিয়েছে। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী বিস্তারিত আলোচনা করেছেন, আমি সেদিকে যাব না। আমি শুধু যেটা আমাদের এসডিএম সাহেব বলেছেন যে আমাদের বর্ষব্যাপী কার্যক্রম শুরু হয়ে গেছে আজ থেকে। তো আমরা চাই প্রত্যেকটা কার্যক্রম আমরা সঠিকভাবে পালন করব। তো যাও, আজকে যারা আপনারা এই সময় ব্যয় করে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি।